নির্দেশ মানল না রাজ্য। এবার মুখ্য সচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠালেন মুখ্য সচিবকে। কাল বিকেল 5টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে তলব। জাতীয় নির্বাচন কমিশনে সশরীরে হাজিরা দিতে হবে মুখ্য সচিবকে, এমনই নির্দেশ। 4 অফিসারকে সাসপেন্ড করে এফআইআর দায়ের করতে বলেছিল কমিশন। 4 অফিসারের সাসপেনশন বা এফআইআর এর নির্দেশ রাজ্য মানেনি। শুধু ভোটের কাছ থেকে সরানো হয়েছে এক এইআরও ও এক ডেটা এন্ট্রি অপারেটরকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, সশরীরে হাজিরা থাকার কথা বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। দেখো, আবারও জানাই যে রাজ্য যে চিঠিটা পাঠিয়েছিল নির্বাচন কমিশনে, তাতে যে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয় এবং এই তলব দেখে বোঝা যাচ্ছে এবার নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে সশরীরে দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে একদম হাজিরা দিতে বলেছে এবং দুপুর একদম বিকেল 5টার মধ্যে তাকে কিন্তু ওখানে পৌঁছতে হবে। অর্থাৎ বুঝতে পারছো, নির্বাচন কমিশন বারবার যে বিষয়টা বলে আসছিল যে ভোটার লিস্টে যে কারচুপি করা হয়েছে, সেক্ষেত্রে 2জন ইআরও, 2জন এইআরও এবং একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে সাসপেনশনের সাথে সাথে অবশ্যই তাদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করার কথা বলা হয়েছিল, রাজ্যকে বলা হয়েছিল। কিন্তু রাজ্য সেক্ষেত্রে কর্ণপাত করেনি। রাজ্য প্রথম চিঠিটা আসার পরও কিন্তু কোনো প্রতিউত্তর না মেলায় এবং অবশ্যই নির্বাচন কমিশন থেকে একদম ডেডলাইন বেঁধে দেওয়া হয় যে ঠিক কালকে দুপুর 3টের মধ্যে এই কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। কিন্তু দুপুর 3টে বেজে গেল, যে কমপ্লায়েন্স রিপোর্ট কিন্তু পৌঁছয়নি নির্বাচন কমিশনে, বরং মুখ্য সচিবের একটি চিঠি পৌঁছয় যেখানে কিন্তু অফিসারদের যে সততা দক্ষতার সঙ্গে তারা কাজ করছেন এবং তাদের যে মনোবল ভেঙে যেতে পারে এবং বৃহত্তর ক্ষেত্রে সেটা মনোবল ভাঙতে পারে সেই বিষয়ে উল্লেখ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয় যে এটা ডিটেইল রিপোর্ট তৈরি করা হবে এবং শুধুমাত্র একজন এইআরও এবং একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনের কাজের যে কাজ সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ কারোর বিরুদ্ধেই কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং কারোর বিরুদ্ধে কোনো এফআইআর থেকে শুরু করে সাসপেনশন করা হয়নি। অর্থাৎ সেই চিঠি পেয়ে কিন্তু নির্বাচন কমিশন অবশ্যই সন্তুষ্ট নয়। প্রথম প্রশ্নই উঠছিল যে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, নির্বাচন কমিশন মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে কিনা। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তুমি আমাদের সঙ্গে থাকো রুমা, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ঘরাই। সুমন, কি খবর রয়েছে? মুখ্য সচিব কি কাল যেতে পারেন? দেখো, নবান্ন সূত্রে যেটা খবর সেটা যে মুখ্যমন্ত্রী কালকে দিল্লি যাচ্ছেন, কারণ ইলেকশন কমিশন তাকে ডেকেছে, তাকে যেতেই হবে এবং পুরো বিষয়টা তাকে গিয়ে ইলেকশন কমিশনের কাছে জানাতে হবে কেন তিনি ইলেকশন কমিশনের ডাইরেকশনটা মানেননি। এবং আজকে এটা নবান্ন সূত্রে খবর এবং তিনি কিন্তু আগামীকাল দিল্লি যাচ্ছেন এবং তার পাশাপাশি আরো একটা যেটা বিষয় বলে রাখি, নবান্নের সব থেকে উচ্চ পদের যিনি অফিসার রয়েছেন তাকে দিল্লি যেতেই হবে এবং সেখান থেকে তিনি অনুমতি পেয়ে গেছেন। অর্থাৎ মুখ্য সচিব কালকে দিল্লি যাচ্ছেন ইলেকশন কমিশনের ডাকে। অর্থাৎ তুমি জানো যে ইলেকশন কমিশন যে কারণে মুখ্য সচিবকে দেখেছে সেই কারণে মুখ্য সচিব কালকে উত্তর দিতে এবং রেসপন্স করতে কিন্তু দিল্লি যাচ্ছেন। ধন্যবাদ তোমায় সুমন। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে কাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কাল বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে তলব করেছিল জাতীয় নির্বাচন কমিশন। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে মুখ্য সচিব মনোজ পান্থ কাল সকালেই দিল্লি যাচ্ছেন। আমরা কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুমন ঘরাই এবং রুমা পাল। অবশ্যই সুমনের সঙ্গে যোগাযোগ করব, কিন্তু তার আগে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, একেবারে কমিশন এবং রাজ্য সরকার এই যে সংঘাত চরমে পৌঁছেছিল সেটা বোঝাই যাচ্ছিল, কিন্তু এবং চিঠি অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছিল। এইবার যেটা দেখা গেল, এইমাত্র যে খবর পাওয়া গেল নবান্ন সূত্রে যে কাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব মনোজ পান্থ। রুমা, দেখো, জানিয়ে রাখি নির্বাচন কমিশন যে চিঠি পাঠাচ্ছে সেক্ষেত্রে রাজ্যও কিন্তু একটা পাল্টা চিঠি পাঠাচ্ছে, চিঠির আদান প্রদান হচ্ছে। অবশ্য কিন্তু যে নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটা কিন্তু মানা হচ্ছে না। রাজ্যের তরফ থেকে যে তাদের যে বক্তব্য সেটা পাঠানো হচ্ছে নির্বাচন কমিশনে। এবার নির্বাচন কমিশন মুখ্য সচিবকে তলব করেছেন, মুখ্য সচিব যাচ্ছেন, মুখ্য সচিব যাবেন। সেক্ষেত্রে অবশ্যই কমপ্লায়েন্স রিপোর্ট নিয়ে তো তিনি যাবেন না, কারণ না এফআইআর লঞ্চ করা হয়েছে, না সাসপেনশন করা হয়েছে। কিন্তু ডিটেল রিপোর্টের কথা কালকে বলা হয়েছিল, ডিটেলভাবে তদন্ত করার কথা বলা
বলা হয়েছিল সেই তদন্ত রিপোর্ট তিনি কিভাবে ডিটেল নেবেন অবশ্যই সেই বিষয়গুলো তিনি জানাবেন। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি যে কয়েকদিন আগেই কিন্তু একদম WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে একটি চিঠি মুখ্য সচিবের কাছে পৌঁছেছিল এবং সেখানে বলা হয়েছিল পুনর্বিবেচনা করার জন্য যাতে ECI-কে মুখ্য সচিবের তরফ থেকে বলা হয়। অবশ্যই মনে করা হচ্ছে যে মুখ্য সচিব এই বিষয়টাও কিন্তু ECI এর কাছে তুলে ধরবেন। তবে সবথেকে বড় প্রশ্ন, নির্বাচন কমিশনের কাছে যখন পুরোপুরি তথ্য রয়েছে, পুরো প্রমাণ রয়েছে, সেক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে কি আপোষ করবে নির্বাচন কমিশন? এবং সেক্ষেত্রে দুর্নীতি কি প্রশ্রয় দিচ্ছে না রাজ্য সরকার, এমনটাও মনে করছে কমিশন। এবং কমিশনের কাছে মুখ্য সচিব পৌঁছানোর পরই বোঝা যাবে পরবর্তী পদক্ষেপ কি নেবে নির্বাচন কমিশন। তবে চিঠি যখন পাঠানো হয়েছে, যখন পাল্টা চিঠি পাঠানো হয়েছে, তবে নির্বাচন কমিশনের কোনো নির্দেশই কিন্তু মান্য করা হয়নি রাজ্যের তরফ থেকে। যদিও মুখ্য সচিব পৌঁছাবেন নির্বাচন কমিশনে, তারপরে কি হয় সেটা নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। তবে এটা ঠিক একেবারে একটা টানটান উত্তেজনা বলা যেতে পারে এবং দেখা যেতে পারে যে একেবারে ঠান্ডা লড়াই চলছে নির্বাচন কমিশনের সাথে। নবান্নের একটা ঠান্ডা লড়াই, যেখানে নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে এবং নবান্ন সেটা নির্দেশকে উপেক্ষা করে কিন্তু তাদের যে বক্তব্য সেটা পেশ করছে নির্বাচন কমিশন। একদমই বঙ্গে ভোটার তালিকায় যে বেনিয়ম, যে একের পর এক অভিযোগ উঠেছে, বিশেষ করে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন যে কড়া কোনো আপোষ করবে না, সেটা একের পর এক তাদের ভূমিকা, তাদের পদক্ষেপেই স্পষ্ট। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি সুমন ঘড়াই আমাদের সঙ্গে রয়েছে। সুমন, নবান্ন সূত্রে ঠিক কি খবর পাচ্ছ? কখন কালকে দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব মনোজ পন্ত? কখন দেখা করবেন জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে? দেখো, কালকে বিকেল 5টার সময় দেখা করতে বলেছে এবং মুখ্য সচিব মনোজ পন্ত কালকে যাবেন এবং 5টার সময় ইসি অফিসে হাজিরা হবেন। ও তুমি জানো যে মুখ্য সচিবকে ইলেকশন কমিশন যে চিঠি পাঠিয়েছে, সেই চিঠিতে ইলেকশন কমিশনের পরিষ্কার উল্লেখ করেছে কালকে গিয়ে ইলেকশন কমিশনের অফিসে, ইলেকশন কমিশনের সামনে গিয়ে মুখ্য সচিবকে দাঁড়াতে হবে এবং সেখানে উত্তর দিতে হবে কেন তাদের ডিরেকশন ইমপ্লিমেন্ট করেনি। আরো যেটা বিষয় সেটা হচ্ছে নবান্ন সূত্রে যেটা জানা গেল, আজকে যদি মুখ্য সচিব তার ইসি ডিরেকশন ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ এই অফিসারদের বিরুদ্ধে এবং কর্মীগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়, অর্থাৎ FIR করে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং স্টার্ট করে, তারপরও কিন্তু তাকে কালকে যেতে হবে। কালকে যাওয়ার পর ইসি জিজ্ঞাসা করবে কেন ইমপ্লিমেন্ট করতে দেরি হলো, কেন ইমপ্লিমেন্ট করতে সময় মতো করছিল না। কারণ নির্বাচন কমিশনের ইলেকটোরাল রোল রিফর্মের সমস্ত রিভিশন, যেটা সেই রিভিশনের সমস্ত কাজটাই কিন্তু ইলেকশন কমিশনের হাতে এবং সোল রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশন। এবং যাবতীয় যে অফিসাররা যুক্ত এই ইলেকটোরাল রিভিশনের সাথে, পুরোটাই তারা প্রত্যেকেই কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে এবং সেই ইলেকশনের কমিশনের যে অর্ডার হবে সেই অর্ডার ইমপ্লিমেন্ট করতেই হবে। সেখান থেকে রাজ্যকে ইলেকশন কমিশন জানিয়েছে, অর্থাৎ রাজ্যের মুখ্য সচিবকে জানিয়েছে প্রায় 4-5 দিন আগে যে এই সমস্ত অফিসার এবং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাদের বিরুদ্ধে FIR করা হোক এবং তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং স্টার্ট করা হোক। কিন্তু সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মুখ্য সচিব গতকাল যে চিঠিটা পাঠিয়েছে ইলেকশন কমিশনের কাছে, ইলেকশন কমিশন তাতে সন্তুষ্ট নয়। কারণ মুখ্য সচিব ইলেকশন কমিশনের কাছে চিঠি লিখে যেটা জানিয়েছে যে একজন কম্পিউটার অপারেটর, তিনি হচ্ছেন ক্যাজুয়াল স্টাফ এবং আরেকজন হচ্ছে তাদের দুজনকেই শোকজ করা হয়েছে, তাদেরকে এই সমস্ত কাজ থেকে সরানো হচ্ছে, অর্থাৎ ইলেকশনের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের রাজ্য সরকার একটা এনকোয়ারি করছে, কিন্তু ইলেকশন কমিশন কিন্তু নিজে এনকোয়ারি করে তারপর ডিরেকশন দিয়েছে যে এদের বিরুদ্ধে সমস্ত তদন্ত আমরা করে ফেলেছি, তোমরা এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করো। কিন্তু ইলেকশন কমিশনের এই কথা রাজ্য সরকার অমান্য করেছে এবং চিফ সেক্রেটারি মনোজ পন্ত সেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি এবং তারপরেই কিন্তু আজকে ইলেকশন কমিশন মনোজ পন্তকে ডেকে পাঠিয়েছে এবং আগামীকাল মনোজ পন্ত, একদমই আগামীকাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব মনোজ পন্ত। জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে দেখা করবেন বিকেলে। অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে সুমন।